আসসালামু আলাইকুম এভরিওয়ান, রমাদান মোবারক। আজকে রান্না করছি কবুতরের মাংস। রিজিকটা সবচেয়ে বড় জিনিস। কেন বললাম, আসলে এটা রাজশাহীর কবুতর খুব ভালো লাগে আমার খেতে। তবে আমার বাচ্চারাও যে খুব পছন্দ করে, এটার জন্য আলহামদুলিল্লাহ। তো এখানে 3টা কবুতর নিয়েছি, মাংস রান্নার মতোই। বাট কবুতর যেহেতু ছোট একটা প্রাণী, তো সেক্ষেত্রে না একটু পিসগুলোকে বড় বড় করলেই ভালো, যাতে মানে মনে হয় যে হ্যাঁ বেশি কিছু রান্না করছি। এটা একটা মানে টেকনিক বলতে পারো। মাংসগুলোকে একটু বড় বড় করলে মনে হয় যে অনেকগুলো। তাছাড়াও আমি নিয়েছি 3টা কবুতর, তো সেইখানে কিন্তু লোভনীয় একটা রান্না হয়ে গেল। তো তোমাদের কারো কি পছন্দ সেটা বলতে পারো। তো রিজিকটা দেখছো, রাজশাহীর কবুতর এখন আমাদের পেটে। সারাদিন রোজা রাখার পরে ক্লান্ত শরীরকে চাঙ্গা এবং এনার্জেটিক করে তোলার জন্য ইফতার স্পেশাল রেসিপি ড্রাই ফ্রুট মিল্ক শেক থাকলে আর কিছুই লাগবে না। ক্লান্ত শরীরটাকে এনার্জেটিক এবং প্রচণ্ড পরিমাণে হেলদি। এটা খেলে আসলে সারাদিনের ক্লান্তি এক নিমিষেই দূর হয়ে যাবে। তার জন্য লাগবে কিছু কাঠবাদাম, কিছু কাজু বাদাম এবং পরিমাণ মতো খেজুর। চাইলে তোমরা পেস্তা বাদামও অ্যাড করতে পারো এবং অ্যাড করতে পারো কিশমিশ। সবগুলো উপকরণকে একটু গরম দুধ দিয়ে তারপর ভিজিয়ে রাখতে হবে আধা ঘন্টা বা ঘন্টা খানেক। যেহেতু খেজুর আছে, চাইলে চিনিটা স্কিপ করতে পারো, কিন্তু আমি স্বাদ মতো দিয়েছি। আর এখানে কিন্তু আইস কিউবও অ্যাড করতে পারো। অবশ্যই এটাকে ভালো করে ব্লেন্ড করতে হবে। অ্যান্ড রেডি সুপার হেলদি ড্রিঙ্কস। পেঁয়াজু তো অনেক খেয়েছেন, এইভাবে কি কখনো খেয়ে দেখেছেন? একটু ভিন্ন রকম আইটেম দিয়ে আজকে বানাবো মজাদার পেঁয়াজু। ওই যে বললাম একটু ভিন্ন রকম আইটেম দিয়ে, তো আমি দিয়ে দিলাম পার্পল কালার যে পাতাকপিটা পাওয়া যায়, বেসিক্যালি সেটা আমরা সালাদে খাই। তারপরে দিয়ে দিলাম একটু সামান্যতম বিটরুট, তারপরে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো কাঁচা মরিচ এবং আগে তো অ্যাড করেছি মসুরের ডাল। তো অবশ্যই শেষ পর্যন্ত দেখো, আগেই চলে যেও না তোমরা যে বিটরুটের বা এইরকম পাতাকপি দিয়ে আসলে পেঁয়াজ তোমরা কখনো খেয়েছো কিনা। আর অবশ্যই একটু ময়দা এবং বেসন অ্যাড করতে ভুলে যেও না। তো এইগুলোকেই তো ডিপ ফ্রাই করছি, আর দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে। বিটরুট দেওয়ার জন্য এটার কালারটা কেমন একটু পার্পল টাইপের হয়েছে। এই তো হয়ে গেল মজাদার পেঁয়াজু। এখন এটা ভেঙে দেখাই, তো তোমরাও কিন্তু ট্রাই করতে পারো এই লোভনীয় পেঁয়াজু। ফাইনালি চলে আসছি লোভনীয় হালিম রেসিপিতে। দেখো, হালিম তৈরি করা কিন্তু ঘরে অনেক সহজ। বাইরে কি কারণে হাজার হাজার টাকা দিয়ে কিনে খেতে হবে? তো এই তো ঘরে তৈরি করে ফেললাম লোভনীয় হালিম রেসিপি। সো স্টেপ বাই স্টেপ ফলো করে তোমরাও কিন্তু বানিয়ে নিতে পারো একদম সহজ রেসিপিতে। মানে আমি বলবো একদম পানির মতো সহজ রেসিপিতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। সো বাইরে থেকে হালিম মিক্স কিনে নিয়ে আসছি আমি 1 প্যাকেট, পুরো একটা প্যাকেট দিয়ে দিলাম। আর এইটাকে এখন একদম গরম পানি মানে বলক ওঠা পানি দিয়ে একদম ভিজিয়ে রাখবো। আর এই জিনিসটাকে যদি তুমি 1 ঘন্টা বা আধা ঘন্টা ভিজিয়ে রাখতে পারো, তারও বেশি যদি ভিজিয়ে রাখতে পারো, তাহলে কিন্তু খুবই ভালো হবে। প্যাকেটে লেখা থাকে 15 মিনিট বা 10 মিনিট, এইটা কিন্তু না। তুমি যদি আগে থেকে পারো আগে থেকে ভিজিয়ে রাখবে। আমি নিয়েছি গরুর মাংস, ছোট ছোট স্লাইস করে কেটে নিয়েছি। বাইরে থেকে যখন হালিম কিনে নিয়ে আসা হয় তখন কিন্তু মাংসের পরিমাণটা খুবই কম থাকে। যেহেতু বাসায় রান্না করছি, সেখানে আসলে কৃপণতা করার কোনো মানে হয় না। আমি এখানে আধা কেজিরও বেশি মাংস দিয়েছি, আর একটু মাংস করেই রান্না করব। আর এই রকম টুকরা টুকরা করে কেটে নিতে হবে। পেঁয়াজটা জাস্ট দেওয়ার পরে একটু ব্রাউন টাইপের কালার আসলে মাংসটা তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে ওই রেডিমিক্স যে মশলা থাকে সেইটা হচ্ছে যে দিয়ে দিতে হবে। আমি হাফ মশলা দিয়েছি, মানে 4 ভাগের 3 ভাগ দিয়েছি আর 1 ভাগ রেখে দিয়েছি। তারপরে একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরার গুঁড়ো দিয়ে এটাকে আর একটু মিক্সড করব। আর এ পর্যায়ে আবার একটু হলুদ দিয়ে দিব। আমি কিন্তু হলুদটা একেবারে অ্যাড করেছিলাম না, তো ভাবলাম যে না, একটু হলুদ না দিলে তো কালারটা আসলে সুন্দর আসে না, এই জন্য আবার অ্যাড করে নিলাম। তো এইভাবে কষিয়ে নিব একটু পানি ছাড়া অবধি। আমি কিন্তু মাংসটাকে 15-20 মিনিট কষিয়ে নিয়েছিলাম, আবার একটু পানি দিয়ে তারপরে হচ্ছে এখন অ্যাড করে দিলাম হালিম রেডি মিক্সটা। আর এইটা এইরকমভাবে মিক্সড করব যাতে মশলার যে একটু ঝোল তার সাথে একটু কষানো কষানো ভাব হয়ে যায়।
কেননা রেডি মিক্স যখন মাংসর সাথে মিক্সড করব একটু পরেই না এটা গাঢ় হয়ে যায়। তারপরে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে তোমার এটাকে একদম তোমার গ্যাসটাকে লো ফ্লেমে করে এটা ঘন্টাখানেক বা 1.5 ঘন্টাখানেক এটা রান্না করতে হবে। তাহলে আসলে এই তো রেডি মিক্সের যে হালিম রেসিপিটা, এটা আসলে সবচেয়ে পারফেক্ট একটা রেসিপি চলে আসে, সেটা কিন্তু অনেকক্ষণ রান্না করার ফলে। তো এইভাবে রান্না করলেও কিন্তু কোনো রেস্টুরেন্ট বা হোটেলকে হার মানিয়ে দিবে এই বাসায় তৈরি করা হালিম। তো তোমরা দেখতেই পেলা অতি সহজ রেসিপিতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর এটা ট্রাস্ট মি এতটা লোভনীয় হয়েছিল। রমজান মাসে ইফতারিতে আমরা আসলে হালিমটা এত পছন্দ করি, যার জন্য হালিম কিন্তু এটা মনে হয় শুধু ইফতারের জন্যই বানানো হয়েছে। তো তৈরি হয়ে গেল আমার খুবই সুস্বাদু একটা হালিম। তো এইটাকে এখন জাস্ট পরিবেশনের পালা। তো একটার পর একটা রেসিপি শেয়ার করেছি, তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও কমেন্টে। ভালো লাগলে একটা লাইক দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকো। ইফতারের জন্য পারফেক্ট একটা হালিম রেসিপি শেয়ার করলাম তোমাদের সঙ্গে। এবং ড্রাই ফ্রুট শেকটা কিন্তু খুবই ইয়ামি এবং অনেক হেলদি একটা জুস বলতে পারি আমরা, ড্রিঙ্কস ইফতারির জন্য, সেটাও ট্রাই করো। আর হালিমটা অবশ্যই ট্রাই করো। সেহরির জন্য কোরাল মাছ রান্না করছি, টমেটো দিয়ে ভুনা করব। মা চাচিরা কত কষ্ট করেছে ছোটবেলায় দেখেছি, শীতের সময় সেহরি রান্না করেছে সেই ভোরবেলা উঠে। সেই দিনগুলো না কতই মধুর ছিল। ছোটবেলার রোজা, ছোটবেলার নামাজ, ছোটবেলার খেলার সাথী, ছোটবেলার সব কিছু আসলে অন্যরকম একটা অনুভূতি। তো আলহামদুলিল্লাহ আমার কিন্তু রান্নাটা হয়ে গেল। কোরাল যেহেতু সামুদ্রিক মাছ, এই মাছটা কিন্তু খেতে খুব ভালো লাগে, তবে আমার কাছে তরকারি দিয়ে না, ভুনা বা ভেজে বারবিকিউ টাইপের ভালো লাগে। এবার আসি আমার সবচেয়ে প্রিয় পার্টে, সেটা হচ্ছে 1 কাপ চা। 1 কাপ চা শুধু চা না, একটা ভালোবাসার একটা ক্ষণ। আমার কাছে চা মানে আসলে অনেক কিছু, এটার ব্যাখ্যা আমি কখনোই দিতে পারবো না। আর তাছাড়া সারাদিন রোজা রাখার পরে ইফতারের পরে আমার তো 1 কাপ চা লাগবেই লাগবে। আর যদি ইফতারের পরে না হয় তাহলে তারাবির নামাজ পড়ে ইনশাল্লাহ আমি চাটা খেয়ে কিন্তু ঘুমাই। চাটা আমার কাছে অ্যাকচুয়ালি, আমি বললাম না যে আমার কাছে কোনো ব্যাখ্যা নেই। আজকের এই ব্লগ বলতে পারছি না আমার ভিডিওটাকে, অ্যাকচুয়ালি আমি যে ভিডিওগুলো পার্ট বাই পার্ট শেয়ার করেছি তার মধ্যে মোস্ট ফেভারিট হচ্ছে আমার এই চায়ের পার্টটা। আর কারা কারা চা পাগল আছো অবশ্যই জানিও, আর ইভেন কারা কারা ইফতারের পরে চা খাও আমাকে সেটাও কিন্তু জানিও। তো আজকের ভিডিওটি কেমন লাগলো তোমরা জানিও, ভালোবাসা দিও। আজকের জন্য আল্লাহ হাফেজ।